ছোট্ট দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে আপনাকে গায়বী সাহায্য করবে। এই ছোট্ট দোয়াটি অবশ্যই শিখে নেবেন। তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস, ভালো করে মনে রাখবেন। তিরমিজি শরীফের 2491 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে চিন্তিত কেন মনে হয়? আপনাকে চিন্তিত কেন মনে হয়? আপনি চিন্তার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, কারণটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমি কিভাবে আরাম করতে পারি? কারণ সিংহাওয়ালা ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে বসে আছে, কখন নির্দেশ পাবে, কখন ফুৎকার দিবে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন টেনশনে আছি, আমি কি করে স্বস্তি পেতে পারি? আল্লাহর নবী আয়াতগুলো শোনাইলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আয়াতগুলো শোনাইবার পরে নবীজি নিজেও টেনশনে আছেন, সাহাবায়ে কেরাম নিজেরও টেনশনে আছেন। আল্লাহর নবী এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলল, রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর দোস্ত, আপনার আল্লাহর বন্ধু, আপনি যদি টেনশনে থাকেন আমাদের কি হালত হবে? আল্লাহর পয়গম্বর গো, আমরা কোথায় যাব? আমরা কি করব? আমাদের তো ঘুম হারাম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তোর একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা পড়বা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাতাসের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা শিখাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যখনই তোমরা টেনশনে পড়বা, কোনো বিপদ দেখবা, আল্লাহ কি অভিভাবক মানবা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমাদের অভিভাবক। যদি তোমরা এই ভরসা আল্লাহর উপরে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভীতি থেকে, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, বিপদ থেকে হেফাজত করবে। হাদিসটা মনে রাখবেন, সহিহ তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন, যখন সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়তেন, সাহাবায়ে কেরাম এই দোয়া পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। সাহাবায়ে কেরাম যখন এই বিপদের মধ্যে পড়তেন, এই দোয়া পড়তেন, আল্লাহ তাআলা সাথে সাথে বিপদ থেকে মুক্ত করে দিত। এই দোয়া পড়লে বাতাসের মাধ্যমে সাহায্য পাওয়া যায়। বাতাস দ্রুত গতিতে আসে না? বাতাস যেমন দ্রুত গতিতে আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনাকে দ্রুত গতিতে সাহায্য করবে। ভরসা করবেন আল্লাহর উপরে। রাত 3টা বাজে বিপদে পড়লেন, হাসপাতাল বন্ধ, অফিস আদালত বন্ধ, কোর্টের দরজা বন্ধ, থানা বন্ধ, মানুষের দরজা বন্ধ, আল্লাহর দরজা বন্ধ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহ ঘুমায় না, দূরে কথা তন্দ্রাও যায় না, আল্লাহ তন্দ্রাও যায় না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যে ঘুমান না, আপনি কি ক্লান্ত হন? আল্লাহ কয় না। ও আল্লাহ, আপনি কেন ঘুমান না? আল্লাহ কয়, দেখতে চাও না, শুনতে চাও? দেখলে ভালো, আগামীকাল 1 গ্লাস পানি আমার জন্য নিয়ে আসবা, কাছের গ্লাসে বইরা। মুসা পয়গম্বর আগামীকাল 1 গ্লাস পানি নিয়ে আসলেন।
আসার পরে আল্লাহর সামনে এসে বলে, আল্লাহ পানি গ্লাস ভর্তি নিয়ে আসি। আল্লাহ কয় দাঁড়াও, গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া থাকো। মুসা পয়গম্বর দাঁড়ায় রইলেন। আল্লাহ মুসা পয়গম্বর চোখে ঘুম দিলেন। মুসা পয়গম্বর ঘুমায় গেলেন। গ্লাসটা হাত থেকে পরে ঠাস করে চূর্ণ বিচূর্ণ হয়ে ভাঙ্গা গেল। মুসা নবী ঘুম থেকে জাগলো, গ্লাস ভাঙ্গা গেছে। আল্লাহ কয় মুসারে গ্লাস ভাঙলো কেন? বলে আল্লাহ আমার ঘুম চইলাইছিল, এইজন গ্লাস ভাঙ্গা গেছে। আল্লাহ কয় মুসা জবাব পাইছ, যদি আমি ঘুমাই গোটা দুনিয়া এরকম তছনছ তছনছ হয়ে যাবে, তাই আমি আল্লাহ ঘুমাই না, একটু তন্দ্রাও যাই না। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর উপরে ভরসা করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে হেফাজত